ডক্টর স্টকম্যান বাড়িতে নেই? না, উনি একটু বাইরে গেছেন। অসাধারণ। গুড ইভিনিং মিস্টার পিটার। গুড ইভিনিং। আপনি এখানে মনে হচ্ছে কোনো বিশেষ কাজে এসেছেন? হ্যাঁ, কিছুটা তাই বলতে পারেন। ডক্টর স্টকম্যানের একটা লেখা ছাপাবার ব্যাপারেই কথা বলতে এসেছি। আচ্ছা, আমি শুনেছি যে আমার দাদা নাকি ইদানিং আপনাদের পিপলস হেরাল্ড পত্রিকার একজন অন্যতম অংশীদার হয়ে উঠেছেন। হ্যাঁ, উনি যখনই হ্যারোল্ডের জন্য কিছু লিখেছেন তখন সেটা দারুণভাবে সাড়া ফেলেছে। তা এবারে লেখাটা কি বিষয় নিয়ে? ওই আমাদের উষ্ণপ্রস্রবণের স্নানাগারের বিষয়। স্নানাগারের বিষয় নিয়ে? কিন্তু ওটা তো প্রশাসনের কেন্দ্রীয় বিষয় এবং এটা অত্যন্ত স্পর্শকাতর। হ্যাঁ, টমাসও এটাই বলছিল। হ্যাঁ, এই শহরে গত কয়েক বছর ধরে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা এক কথায় অসাধারণ। গোটা শহরে অর্থনৈতিক জোয়ার এসেছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, জমি জায়গার দাম প্রতিদিন বাড়ছে, এমনকি ভূমি হারা মানুষদের দুঃখ কষ্টও অনেক কমে গেছে। আমার বিশ্বাস আরও কমবে যখন আরও বেশি পরিমাণে পর্যটকদের আমরা আকর্ষণ করে এখানে টেনে আনতে পারবো। ডাক্তারবাবুর লেখাটা এই সময়ের জন্য দারুণ উপযোগী। ও কি নতুন কিছু লিখেছে নাকি? না, আমাদের এখানকার উষ্ণপ্রস্রবণের স্নানাগারগুলোর উপকারিতা নিয়ে উনি লিখেছিলেন। তাও সেটা ধরুন এই গত শীতের সময়কার লেখা। আমি তখন ছাপাইনি, কারণ আমি ভেবেছিলাম গরমের ছুটিতে লোকে যখন বেড়াতে যাবার কথা ভাববে তখন ছাপালে আরো বেশি ভালো হবে। লেখাটাতে ঠিক কি ছিল বলুন তো? এই আমাদের উষ্ণপ্রস্রবণের স্নানাগারগুলো কিভাবে হলো এই সব আর কি। প্র্যাকটিক্যালি উনি তো প্রথম পরিকল্পনাটার কথা ভেবেছিলেন। তাই নাকি? এই বিষয়ে যদি কারোর গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে সেটা আমার। আশ্চর্যের বিষয় কি জানে, মূর্খ লোকেরা কখনো নিজেদের সীমা অতিক্রম করতে পারে না। আচ্ছা, তুমি আর টমাস তো সম্পর্কে ভাই, তোমরা নিজেদের মধ্যে এই সম্মানটা ভাগ করে নিতে পারো না? হ্যাঁ, আমি তো ভাবতেই পারি, কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে ভাগাভাগির বিষয়টা ঠিক পছন্দের বিষয় হয়ে ওঠে না। আরে পিটার, তুমি এসে গেছো? তুমি কখন এসছো? এই কিছুক্ষণ। এই খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। আমার কোনো চিঠি এসেছে? না তো। না, একটা জরুরি চিঠি আসার কথা। না না, কোনো চিঠি আসেনি। পিটার, পিটার, এবার আমাদের মতন অল্প বেতনের কর্মচারীদের বেতন বাড়াবার কথা একটু ভাবো। ভাবছি, ওটা আমার ভাবনার মধ্যেই আছে। আরে ভাবো ভাবো, না হলে জীবন চালানোটা কঠিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমাকে মনে হয় জানো, তোমার সঙ্গে আমার জমিদার আর প্রজার সম্পর্ক। আসলে কি জানো, এই বয়সে গিয়ে এত কষ্ট আর করতে পারি না। এটা তো মানবে, যারা একটু প্রতিষ্ঠিত ব্যক্তি তারা একটু অন্যরকম ভাবে নিজের জীবনকে সাজাতে চায়। আর মাঝে মাঝে আমার মনে হয় একজন গ্রামের মোড়ল বোধহয় আমার চেয়ে অনেক বেশি খরচ করে। হ্যাঁ, তা তো হতেই পারে, কারণ মোড়ল গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেখো, আমি কোনো বাজে খরচ করি না, কিন্তু আমার বাড়িতে কোনো অতিথি এলে তাকে তো আমার আপ্যায়ন করতেই হয়। হ্যাঁ, অর্থ কষ্ট হয়তো আছে, কিন্তু আমি সবসময় খোশ মেজাজেই থাকি। আর সেই জন্য আমার অতিথিরাও আমার বাড়িতে মনের আনন্দে পান ভোজন করে থাকেন। না থাক, অফস্ট্যাট বলছিল তোমার একটা লেখা ছাপাতে চায়। আমার লেখা? হ্যাঁ, ওই প্রস্রবণের স্নানাগার নিয়ে তুমি নাকি কি সব লিখেছো? ও সেই লেখাটা, কিন্তু আমি তো ওটা এখনই ছাপাতে চাই না। কেন? কোনো গন্ডগোলের বিষয় আছে না? আমার কাছে কি তোমরা কিছু লুকোতে চাইছো? এটা কিন্তু মনে রেখো যে স্নানাগার সমিতির প্রধান হিসেবে আমার কিন্তু পুরো বিষয়টাই জানার অধিকার আছে। ছাড়ো এসব বেকার আলোচনা। না না, বেকার আলোচনা আমি কখনো করি না, আমার দরকার পড়ে না। গন্ডগোল যদি কিছু থেকে থাকে বলে ফেল। এই শহরের মেয়র হিসাবে আমার কিন্তু পুরো বিষয়টি জানা দরকার। তুমি
তুমি এভাবে ভাবছো কেন? আমি কখনো কোনো বিষয়ে তোমার সঙ্গে ছলনার আশ্রয় নিয়েছি? তা তো আমি বলিনি, কিন্তু সবকিছু নিজের ইচ্ছে মতো করার একটা পুরনো স্বভাব তোমার আছে। যে কোনো পরিস্থিতিতেই সেটা সমাজের পক্ষে নিন্দনীয়। যে কোনো সামাজিক কাজ করতে হলে একত্রিত হয়ে সবার পরামর্শ মেনে নেওয়া উচিত, না হলে যারা বিষয়টি সম্বন্ধে জানেন তাদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। হয়তো, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না এসব আলোচনার সঙ্গে আমার কি সম্পর্ক। সেটা তুমিই জানো। তবে আমি তোমাকে সাবধান করছি, তোমার এই একগুয়েমির জন্য তোমাকে কিন্তু একদিন পস্তাতে হবে। শুভরাত্রি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি তুমি ভুল ভাবছো। ভুল আমি করি না, ওটা আমার স্বভাবে নেই। ও এভাবে আমার কাছে কৈফিয়ত চাইতে পারে না। কি ঘটেছে যার হিসেবও চাইছি? হ্যাঁ, না না, কিছু ঘটেনি। তুমি এসব নিয়ে মাথা খারাপ করো না। পোস্টম্যান এখনো আসেনি না? আমি কিন্তু পরশু আপনার লেখাটা ছাপাচ্ছি। হ্যাঁ, না না না, ওটা এখনই ছাপিও না, আর কটা দিন অপেক্ষা করো। কিন্তু আমার মনে হয় ওটা এখনই ছাপানো দরকার। ইনফ্যাক্ট ওটার জন্য একটা জায়গাও রাখা আছে। সে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আর কটা দিন অপেক্ষা করা দরকার। বাবা, এ বিষয়ে পরে আলোচনা করা যাবে। তোমার চিঠি। চিঠি? সেই সংবাদ আছে যাতে গোটা শহর চমকে যাবে। কি সংবাদ? একটা বিরাট আবিষ্কার, ক্যাটরিনা। তোমার আবিষ্কার? হ্যাঁ হ্যাঁ, আমার। এবার আসুক ও আমার সামনে, আমি সব কিছু প্রমাণ করে দেবো। আপনি কি বলতে চাইছেন ডাক্তার? কি বলতে চাইছি? বিপুল অর্থ ব্যয় প্রশ্রবণের যে স্নানাগারগুলো আমরা তৈরি করেছি, তুমি জানো আসলে ওগুলো কি? না। কি কি ওগুলো? ওগুলো এক একটা সংক্রামক রোগের হাসপাতাল। আমাদের স্নানাগারগুলো? কি বলছো তুমি? ঠিকই বলছি। ওই স্নানাগারগুলো সব বিষাক্ত, এক একটা মৃত্যুপুরী। প্রস্রবণের চারপাশে দুর্গন্ধময় জঞ্জাল মূল পাম্প থেকে স্নানাগারে বয়ে আসা জলকে প্রতি মুহূর্তে দূষিত করে চলেছে। পর্যটকদের স্নানাগারগুলো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু ডাক্তার আপনি এতটা নিশ্চিত হলেন কি করে? কারণ আমি যে এটা নিয়ে অনেকদিন ধরে গবেষণা করে চলেছি। তোমার মনে পড়ে হফস্টেড, গত বছর আমাদের এখানে আসা পর্যটকদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, অনেকে টাইফয়েড আর ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকে অসুস্থ হয়ে তোমার কাছে এসেছিল। প্রথমে আমি ভেবেছিলাম তারা বোধহয় সংক্রামক রোগের জীবাণু নিয়েই এখানে এসেছিল, কিন্তু পরে আমার সন্দেহ হলো, আর আমি নিজে জলটা পরীক্ষা করি। ও, এটা নিয়েই তাহলে তুমি এতটা পরিশ্রম করছিলে? হ্যাঁ ক্যাটরিনা, কিন্তু আমার কাছে উপযুক্ত বৈজ্ঞানিক সরঞ্জাম না থাকায় আমি স্যাম্পলটাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছিলাম বিশেষজ্ঞদের কাছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষার রেজাল্ট পেয়েছেন ডাক্তার? এটাই সেই রেজাল্ট। এতে লেখা আছে ওই জলে অসংখ্য জীবাণু কিলবিল করছে, আর ওই জল অত্যন্ত অস্বাস্থ্যকর। এটা তো একটা সাংঘাতিক আবিষ্কার। হ্যাঁ, সাংঘাতিক। কিন্তু টমাস, তুমি এত বড় খবরটা এতদিন গোপন রেখেছিলে কেন? তুমি কি মনে করো কোন রকম প্রমাণ ছাড়া শহরের নাগরিকদের এটা বলা আমার ঠিক হতো? কিন্তু এবার দেখবে কাল সারা শহর জুড়ে কেমন হইচই পড়বে। সমস্ত জলের পাইপলাইনকে এবার নতুন করে বসাতে হবে। সমস্ত পাইপলাইন? নিশ্চয়ই। তোর মনে পড়ে পেট্রা, যখন এই পাইপলাইন বসাবার পরিকল্পনাটা হয়েছিল, তখন কিন্তু আমি এর বিরুদ্ধে লিখেছিলাম, কিন্তু সেদিন কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ না। কিন্তু এবার করবে, আর বুঝবে যে সেদিন আমি ঠিক বলেছিলাম। আমি শুধু এতদিন এই চিঠিটার অপেক্ষা করছিলাম। কিন্তু বাবা, পিটার আঙ্কেল কি এসব মেনে নেবেন? মানতে বাধ্য হবে, কেননা লিখিত প্রমাণ এখন আমার হাতে। আচ্ছা, আপনার এই খবরটা নিয়ে আমরা যদি হ্যারল্ডে একটা নিউজ করি?
এই, তাহলে তাহলে তো খুব ভালো হয়। জনসাধারণের কাছে যত তাড়াতাড়ি সম্ভব খবরটা পৌঁছানো দরকার। ঠিক ঠিক। আর আর আমার মনে হয় অবিলম্বে আপনাকে একটা নাগরিক সম্বর্ধনা দেওয়া উচিত। হ্যাঁ, না 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 না, আমার ওসব প্রয়োজন নেই। আমি আমার কর্তব্য করেছি আর আমি তাতেই খুশি। এখন আমার একটাই কাজ, যেভাবে হোক পিটারকে এই খবরটা জানানো। কি এটা? তোমার ভাইয়ের চিঠি। কি লিখেছে? এমন কিছু না, আজ এখানে ও আসবে এটাই লিখেছে। ওর যে কি রিয়াকশন হবে সেটাই ভাবছি। হ্যাঁ, সবটা শুনে ওর কি আর ভালো লাগবে যে ওকে ছাড়াই আমি এই আবিষ্কারটা করেছি? হ্যাঁ, এটাই চিন্তার বিষয়। পিটার সবসময় তাদেরকে হিংসে করে যারা স্বতঃপ্রবৃত্ত হয়ে এই শহরের কিছু ভালো করতে চায়। আচ্ছা আচ্ছা শোনো, এই আবিষ্কারের সম্মানটা ওর সাথে ভাগ করে নিলে ভালো হয় না? সম্মান পাওয়াটা আমার কাছে বড় ব্যাপার নয় ক্যাথরিনা। টমাস, টমাস, যা শুনলাম সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আপনি কার কাছ থেকে শুনলেন? আরে পেত্রা স্কুলে যাচ্ছিল, তখনই তো বললো। ও, পেত্রা বলল? হ্যাঁ, আমি তো প্রথমে ভেবেছিলাম ও আমার বোকা বানাচ্ছে, যার জন্যই তো সত্যিটা শুনতে তোমার কাছে এলাম। এটা সত্যি? হ্যাঁ, এটা সমস্ত শহরবাসীর জন্য একটা সৌভাগ্যের খবর। শহরবাসীর জন্য সৌভাগ্যের খবর? আমি কোনোদিন ভাবিনি তুমি তোমার ভাইয়ের সঙ্গে এমন একটা চালবাজি করবে। চালবাজি? কিন্তু বাবা। থাম তুই। আচ্ছা, ওই জলের পাইপের মধ্যে কোনো জানোয়ার আটকে গেছে নাকি? হ্যাঁ, সূক্ষ্ম জানোয়ার, ব্যাকটেরিয়া। ও, আর পেত্রার কথা অনুযায়ী অনেক সূক্ষ্ম জন্তু ওখানে ঢুকে গেছে। অনেক অনেক, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি। এবং তাদের কেউ দেখতে পাবে না। হ্যাঁ, তাদের কেউ দেখতে পাবে। তুমি কি ভাবো ও এতটা বোকা? কে? আরে তোমার ভাই পিটার স্টকম্যান। আমার তো মনে হয় সমস্ত শহরবাসী বোকা হয়ে যাবে। শিক্ষা দাও, আচ্ছা করে শিক্ষা দাও ওকে। ও আমাকে স্নানাগার সমিতির থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। এবার ও নিজের কৃতকর্মের ফল ভোগ করবে। তুমি তোমার চালবাজি চালিয়ে যাও টমাস। তুমি যদি পিটার আর ওর সাঙ্গপাঙ্গদের নাকে খত দেওয়াতে পারো, তাহলে আমি পুরো শহরবাসীকে মিষ্টি খাওয়াবো। গুড মর্নিং ডাক্তার। মর্নিং মর্নিং। ও কি এর মধ্যে আছে নাকি? হ্যাঁ, ও তো আমার সঙ্গেই আছে। ও, তাহলে তো এটা পেপারে নিউজ হবে। টমাস, টমাস, শুরু করো তুমি, হইচই ফেলে দাও। আমি এখন যাচ্ছি। একটু বসে যাও। হ্যাঁ? না